উপকূলীয় জেলা পটুয়াখালীর দশমিনা উপজেলায় এখন মাঠে মাঠে সবুজে ঘেরা রয়েছে আগাম জাতের তরমুজ ক্ষেত। আগাম ফলন আশায় আগাম জাতের তরমুজ চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। তবে চাষিরা দাম নিয়ে রয়েছেন শঙ্কায়। এদিকে কৃষি বিভাগ জানান, আবহাওয়া এবং কীটপতঙ্গ কারণে বিরূপ কোনো প্রতিক্রিয়া না ঘটালে 7 থেকে 8 কোটি টাকার আগাম জাতের তরমুজ উৎপাদন করবেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর দশমিনা উপজেলার 7টি ইউনিয়নে আগাম জাতের তরমুজ সহ বিভিন্ন জাতের প্রায় 2000 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 5.5 হেক্টর বেশি। তরমুজের ভালো ফলন দেখে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে 7 থেকে 8 কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষি অফিসার। বর্তমানে প্রতিটি তরমুজের ওজন হয়েছে প্রায় 4 থেকে 5 কেজি। এ বিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ ফাল্গুনী টিভিকে জানান, এ অঞ্চলে তরমুজ চাষের জন্য উপযুক্ত মাটি, সময় উপযোগী আবহাওয়া ও লাভজনক হওয়ায় এবছর বেশি তরমুজ চাষাবাদ হয়েছে। তবে আগাম জাতের তরমুজ বেশি চাষ হওয়ায় মানুষের কর্মসংস্থান ও বেড়েছে। চাষাবাদ করতেছি, এখন তরমুজ খেতে আসছি। আমাদের সাথে আরও চাষিরা আছে, এরা তরমুজের চাষাবাদ করে তরমুজের লাভবান কীভাবে হবে আমরা সেই আশা ভরসা নিয়ে তাদের কাছে আসছি। এবং সামনের দিকে আমরা যে তরমুজের চাষ করব, শুধু আমাদের একটি সংকট, সেটা হলো আমাদের পানির অভাবে। যখন খালটা যদি খনন করে দেওয়া হয় তাহলে পানির সংকট আমাদের আর রইতেছে না। পানি হবে আমাদের তরমুজ চাষি, ব্যাপক চাষির আমাদের আগ্রহশীল তরমুজ চাষ করার জন্য। কিন্তু একটি সংকট, সেটা হলো আমাদের পানির অভাব। আর খালটা যদি খনন করা হয় আমাদের পানির অভাবটা আর থাকতেছে না। অন্য রবি শস্য চাষ করি, আমাদের দেশে পানির সংকটটা বেশি। আমাদের খালটা যদি খনন করে দেওয়া হয়, সুলিশ লাগে, সুলিশটা যদি করে দেয়, তাই আমরা রবি শস্য আমরা তরমুজ চাষ করতে পারি। আমাদের এলাকায় অনেক জায়গা আছে, আমরা দিতে পারতেছি পানির সংকটে। তরমুজ চাষ করছি, ফলন এসে পড়ছে 4-5 কেজি। এখন যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আমরা লাভ। আমাকে এই খালটা শুকিয়ে গেছে, আমাকে পানির সংকটই সবচেয়ে। কৃষক আমরা চাই তরমুজ আগামীতে দিতে, যদি এই খালটা যদি খনন হয় দেখা দেখি আমরা দিতে পারব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম মির্জা। আমরা দুইজনে মিলে, আমাদের প্রজেক্ট হচ্ছে খলিশাখালী গ্রামে, আমরা দুইজনে মিলে 4 একর জমিতে তরমুজ চাষ করছি, আগাম জাতের তরমুজ। কিন্তু আমাদের কৃষি অফিস থেকে আমাদের কিছু সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। আর আমরা এই 4 একর জমিতে এই পর্যন্ত 3,20,000 টাকার মতো খরচ হয়েছে। এভাবে যদি আবহাওয়া এইভাবে থাকে তাহলে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা আমাদের আছে। আর আমাদের কৃষি কর্মকর্তারা আমাদের মাঠেই আমাদের সার্বিক সহযোগিতা দিয়েছে। তাছাড়া যদি আমাদের সবসময় এরা সহযোগিতা নেয়, আবার যদি আমাদের এই খালটি খনন করা হয় তাহলে আমরা রবি শস্য চাষ করে আরও সামনের দিকে। আশাবাদী আল্লাহ হাইতে বাঁচাই রায়, সামনের বছর আমিও তরমুজ দেওয়ার আশা বসা আছে। এই কাজও খুব ভালোবাসি। আমি তরমুজ ক্ষেত দেখতে আসছি আমার পরিবার নিয়ে। আমার পরিকল্পনা আগামী বছরে আমি তরমুজ দেওয়ার আশা করতে আছি। নাম মোহাম্মদ শাহাবুল আর আমার চাচাতো ভাই তৈবুর রহমান। আমরা দুজনে মিলে মোট 6 একর জমিতে তরমুজ চাষ করছি এবং আমাদের আগাম ফল চলে আসছে। আল্লাহর রহমতে আবহাওয়া যদি অনুকূল থাকে লাভের আশা করা যায়। যে আমাদের দশমিনা উপজেলায় বর্তমানে তরমুজ আবাদ প্রায় 2000 হেক্টর জমিতে হচ্ছে, এবং কিছু কিছু কৃষক আছে যারা আগাম তরমুজ চাষ শুরু করেছে এবং তাদের ফল আমরা মাঠ পর্যায়ে দেখলাম। তারা এখন প্রায় 5 কেজি 6 কেজি ফল এরকমের পার ওয়েট এরকমের তরমুজ ফলন এসেছে। এবং আবহাওয়া অনুকূলে থাকলে রোগ বালাইয়ের যে প্রাদুর্ভাব না ঘটে, আশা করা যায় কৃষকরা লাভবান হবে। এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা অনেক বিভিন্ন সহায়তা দিয়েছি, প্রদর্শনী সহায়তার মাধ্যমে সার, বীজ, কীটনাশক দিয়েছি। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিক তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি।